ব্যাপার? তোমার কোলে বাচ্চা, আর ও কেন বসাচ্ছে? তাই তো। আচ্ছা কবিতা, তোমার সাথে তো আমার বিয়ে হবার কথা, তোমার পরিবর্তে অন্য একটা মেয়েকে তুমি বউ সাজায় নিয়ে আসছো। আচ্ছা সেটা না হয় বুঝলাম, তোমার কোলে বাচ্চা কেন? এটা কার বাচ্চা? আগে ওনাকে দেখাতো, চিনতে পারো কিনা? তুমি? বাবা, তুই কি এই মেয়েটাকে চেনস? বিথি করে ডাকলে যে? না না, আমি ওকে কই থেকে চিনি? ওকে আমি কোনোদিন দেখি নাই পর্যন্ত। ও আচ্ছা তাই, ওকে তুমি চিনো না তাই না? ঠিক আছে, ওকে তোমার চিনতে হবে না। এই বাচ্চাটাকে তো চিনবে। ভাইজান, আমি তো এসে মেয়েরা দেখে গেছিলাম, তো আমার হাজবেন্ড অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই ভাবলাম হাজবেন্ডে নিয়ে আবার মেয়েটা দেখা যায়। আর দেখে যায় আমার তো পছন্দ হয়েছে। মানে ছেলের বাপ যদি মত দেয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে থেকে যাব। তো আপনি মেয়েরা যদি ডাক দেন তাহলে ছেলেটাও দেখে গেত, ছেলের বাপও দেখে গেত। কি করেন আপনি? আচ্ছা ঠিক আছে। মা, তোমরা আও তো। কি ব্যাপার? তোমার কোলে বাচ্চা, আর ও কেন বসাচ্ছে? তাই তো। আচ্ছা কবিতা, তোমার সাথে তো আমার বিয়ে হবার কথা, তোমার পরিবর্তে অন্য একটা মেয়েকে তুমি বউ সাজায় নিয়ে আসছো। আচ্ছা সেটা না হয় বুঝলাম, তোমার কোলে বাচ্চা কেন? ও, আমি বুঝতে পেরেছি, বিয়ের আগেই তোমার বাচ্চা হয়েছে, অবধের বাচ্চা। এই অবধের বাচ্চা আমার ছেলে ঘাড়ের মধ্যে তুমি ঝোলাইতে চাইছিলা, তাই না? ছি 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 ছি। আপনাকে কই, আপনি একজন মুরব্বী মানুষ হইয়া কিভাবে একটা অবধের বাচ্চার মাকে আমার ছেলের ঘাড়ের মধ্যে চাপাই দিবে বলেছিলেন? মা, আজ তুই এই কাজটা কেমনে করলি? তুই সত্যি করে বল, তোর কোলে বাচ্চাটি কার? তুই না বলছিলি এই বাচ্চারা তোর বান্ধবী মারা যাওয়ার আগে তোর হাতে তুলে দিছিল এই বাচ্চারা লালন পালনের জন্য। কিন্তু তুই তুই আজকে এই বাচ্চারা নিয়ে কি কাজটা করলি? তাছাড়া তোর সঙ্গে ওই মেয়েটা কে? বাবা, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে এটা আমার বান্ধবীর বাচ্চা। তাহলে এটা কার বাচ্চা? এটা কার বাচ্চা? আগে ওনাকে দেখাতো, চিনতে পারো কিনা? তুমি? বাবা, তুই কি এই মেয়েটাকে চেনস? বিথি করে ডাকলে যে? না না, আমি ওকে কই থেকে চিনি? ওকে আমি কোনোদিন দেখি নাই পর্যন্ত। ও আচ্ছা তাই, ওকে তুমি চিনো না তাই না? ঠিক আছে, ওকে তোমার চিনতে হবে না। এই বাচ্চাটাকে তো চিনবে, নিজের রক্তকে তো চিনবে তাই না? এই মেয়ে, এসব কি বলছো আবল তাবল? আমি কি বলছি, আপনার ছেলে যে কলেজে পড়ে সেই কলেজে আমার বোনও পড়তো। তখন তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক হয়, যে কারণেই এই বাচ্চাটা হয়। আর আপনার ছেলে যখনই জানতে পারে যে আমার বোনের পেটে আপনার ছেলের সন্তান, তখন আপনার ছেলে আমার বোনকে ফেলে, তার সন্তানকে ফেলে এখানে চলে আসে। আর আমার বোন এত দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে, মানুষ কি জবাব দিবে সেটা বুঝতে না পেরে আত্মহত্যা করতে যায়। তখন আমি ওকে কথা দিয়েছিলাম যে যেভাবেই হোক তোর ভালোবাসার মানুষকে আমি তোকে ফিরিয়ে দেব। তাই এত নাটক করেছি, আপনার ছেলের সাথে প্রেমের নাটক করেছি, যাতে করে ওর ভালোবাসার মানুষকে আমি ফিরিয়ে দিতে পারি। তুই আমার উঁচু মাথায় নিচু করে দিয়েছিস। অনেক কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আর আজকে তুই আমার কি করেছিস? বেয়াদবের বাচ্চা! প্রেম করার সময় মনে থাকে না? হ্যাঁ, বাবা মায়ের সামনে গিয়ে তো লজ্জা লাগে তাই না? আজকে কি করেছিস? ভাবতে অবাক লাগছে যে তুই আমার সন্তান। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। চুপ, একদম চুপ। সবকিছু তোমার আশকারা পাই ছেলে আমার এরকম হয়েছে। যাও, তোমার নাতিকে কুলে নাও, আর এক্ষুনি মেয়েকে ঘরে পুত্রবধ করে নিবে। তুমি বিয়ের আয়োজন করো, আর তুই যদি ওকে না মেনে নেস তাহলে আমি তোকে তেজ্যপতি করে দিব। কথা যদি মাথায় রাখি। এই যে দাদু ভাই, আমি তোমার দাদি, এটা তোমার দাদা। আমার বংশের রক্ত।